হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, এই শীতের সন্ধ্যায় এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত লাগে আর বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল, আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবারে হালকা করে একটু ঘোটানাটা করে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপরে জলটা যখন গরম হয়ে যাবে, একটু ফুটতে শুরু করবে, তখন জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে তোমরা চাইলে কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারো। তো আতপ চালটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মিনিট দুয়েক এইভাবে একটু ঘোটানাটা করলেই দেখবে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো মিনিট দুয়েক কিন্তু খুব সুন্দর করে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ঘোটানাটা করে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিলাম। এইবারে এই ডোটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। ডোটাকে প্লেটে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে ডোটা মাখা হবে, পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এইবার এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো দেখো, এইভাবে ছোটো ছোটো করে লেচি করে একদম গোল গোল বলের মতো তৈরি করে নেব। তো বন্ধুগণ, আজকের এই পিঠেগুলো আমি আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু এখানে সুজি দিয়েও কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারো, তাতেও কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। এবারে সমস্ত বলগুলো তৈরি হয়ে গেলে একটি বোলের মধ্যে রেখে খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। একটি ভিজে কাপড় অথবা প্লেট দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু শুকিয়ে যেতে পারে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি, শুকিয়ে যেতে পারে। এবারে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। তো এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া। এইবারে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দেখো, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মানে যতটা নারকেল নেবে তার হাফ দিয়ে দিতে হবে গুড়। তো এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড়, আর 2টো এলাচকে খুব ভালো করে ফাটিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একদম খুন্তি দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা খোয়া ক্ষীর। আর এই খোয়া ক্ষীর যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবে। তারপরে লাগবে এইরকম একটা গ্রেটার। এইবারে গ্রেটার দিয়ে খোয়া ক্ষীরটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। এতে খোয়া ক্ষীরটা খুব সহজে নারকেলের সঙ্গে মিশে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে খোয়া ক্ষীরটাকে খুব সুন্দর করে নারকেলের সঙ্গে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট খানেক ধরে আমি খোয়া ক্ষীরটাকে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে। তো দেখো, নারকেলের পুর কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে নারকেলের পুরটাকে আমি ঢেলে নেব। তো বন্ধুগণ, নারকেলের এই পুরটা আমি খেজুর গুড় দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে, যেহেতু খোয়া ক্ষীর দেওয়া আছে। এবারে দেখো, এইদিকে যে ডো থেকে আমি ছোটো ছোটো করে বল তৈরি করে রেখেছিলাম, সেই বলগুলোকে একটা একটা করে হাতের মধ্যে নিতে হবে। তারপরে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে এইভাবে একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। তারপরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটাকে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবে এই ডোটা যেন একটু নরম হয়। ডোটা যদি নরম হয়, তাহলে পিঠেগুলো তৈরি করতে সুবিধা হবে, আর পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো দেখো, খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মুখটাকে এইভাবে একটু বন্ধ করে দিতে হবে। তারপরে আবারও খুব সুন্দর করে ভালোভাবে সেট করে নিয়ে একটু দু হাতের তালুতে রেখে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, তাহলে পিঠেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, এইভাবে দু হাতের তালুতে রেখেও হালকা করে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, তাহলে দেখতে দেখবে বেশ ভালো লাগবে। তো দেখো, কত সুন্দর তৈরি হয়ে গেল পিঠেটা। ঠিক একই রকমভাবে আরও একটি পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে বলের মতো তৈরি করে এইরকম একটা বাটির মতো শেপ তৈরি করতে হবে। তারপরে বাটির খোলের মধ্যে এইভাবে নারকেলের পুরটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মুখটাকে আটকে দিতে হবে। মুখটাকে খুব ভালো করে আটকানো হয়ে গেলে দু হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করতে হবে। খুব বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। তারপরে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম এইরকম একটা ছিদ্রযুক্ত থালা বা ঝাঁঝরি থালা।
তারপরে থালার মধ্যে একে একে সমস্ত তৈরি করে রাখা পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একদম ছাঁকানাকা করে সমস্ত পিঠেগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দেবো। তারপরে ঢাকনা বন্ধ করে জাস্ট 4 থেকে 5 মিনিট চোখ বন্ধ করে পিঠেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পিঠেগুলোকে জাস্ট 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে। এই পিঠেগুলো কিন্তু এইভাবেও খেতে দুর্দান্ত লাগে, একদম নরম তুলতুলে তৈরি হয়। সমস্ত পিঠেগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো সমস্ত পিঠেগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপের একটু কম খেজুরের পাটালি গুড়। এই সময় দুধটাকে কিন্তু খুব বেশি মিষ্টি করার প্রয়োজন নেই, যেহেতু নারকেলের পুরের মধ্যে মিষ্টি দেওয়া আছে, তাই দুধটাকে খুব বেশি মিষ্টি না করলেও চলবে। তো এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া। একটু যদি দুধের মধ্যে নারকেল কোড়া দেওয়া যায় তাহলে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। নারকেল কোড়াটাকে দিয়ে খুব সুন্দর করে গোটানাটা করে গুড়টাকে একটু গলিয়ে নিতে হবে। তো দেখো গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এইবারে একে একে সমস্ত পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো সমস্ত পিঠেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে পিঠেগুলোকে দুধের সঙ্গে একটু রান্না করে নিতে হবে। এতে পিঠেগুলো কিন্তু আরও সফট হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর পিঠেগুলো কতটা সফট হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাবো। তার আগে বলবো, আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। সমস্ত পিঠেগুলো দেখো একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখো ফুলে একদম কত বড় হয়ে গেছে, ডবল হয়ে গেছে। একটি পিঠে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, যেহেতু খোয়া ক্ষীর দেওয়া আছে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা খোয়া ক্ষীর দিয়ে এইভাবে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এই শীতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।